আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা চলে আসছি ভিন্ন একটা জায়গায়, ভিন্ন একটা পরিবেশ, একটা গোল টেবিল আলোচনায়। আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ কাজী আলামিন হুসাইন ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত আহ্বায়ক আদাবর থানা। আমরা এই মুহূর্তে দুই মতদর্শী, তাদের কাছ থেকে আমরা জানব এবং শুনব যে বর্তমান প্রেক্ষাপটে কোন রাজনীতি করা উচিত, কোনটা করলে মানুষের উপকার হবে, মানুষ সামনে এগিয়ে যাবে, মানুষের প্রতি আস্থা রাখবে, দেশ সুন্দরভাবে চলবে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আলামিন ভাইয়ের কাছ থেকে জানব যে আলামিন ভাই, আমাদের বর্তমান প্রেক্ষাপটে কোন রাজনীতি মানুষ চায় এবং কোনটা করলে মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রোগ্রামে শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম পেশ করছি মানবতার দূত, মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব এবং আমার সামনে আমার এক বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই, আদাবর থানা জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত আদাবর থানার সভাপতি এবং কেন্দ্রীয়ভাবে আহ্বায়ক ভাই মোহাম্মদ হাফেজ মাওলানা কবির সাহেব। তো মামুন ভাই যে প্রশ্নটি করেছে, আমি এই প্রশ্নটির প্রেক্ষাপটে একটি কথাই বলতে চাই, সেটা হলো যে দলকে সাপোর্ট করলে, যে দলকে ভালোবাসলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে এবং যে দল আল্লাহ তাআলার আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করবে, আমি এই দলকেই সাপোর্ট করব। সেটা হতে পারে যে কোনো ইসলামিক দল, যত ইসলামিক দল আছে, যেই দলটি একেবারে নিখুঁতভাবে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এগিয়ে যাবে, আমি সেই দলকেই সাপোর্ট করব। কেননা আমাদের বিগত দিনগুলোতে যেই সমস্ত দলগুলো ছিল, আমরা দেখেছি সবাই ভালো কাজ করেছে, আবার মন্দ কাজও করেছে। কিন্তু আমার ভোটের দ্বারা যদি এই ব্যক্তি পাশ করে থাকে, ভালো কাজ করলে আমি অবশ্যই সওয়াব পাবো, আর যদি গুনাহের কাজ করে, মন্দ কাজ করে, তাহলে তার গুনাহের ভাগীদারও আমি হব। এই জন্য আমার একটি মূল্যবান ভোট আমি যাকে দিব, অবশ্যই বিবেচনা করে দিব যে এনার, এই লোকের ভিতরে, এই দলের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া কতটুকু আছে এবং আল্লাহ তাআলার আইন কতটুকু বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুন্দর কথা বললেন আমাদের আলামিন ভাই। এখন আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত আদাবর থানার সম্মানিত আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেন ভাই। তার মূল্যবান বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আমার দিনদার, পরেজগার, মুত্তাকি, সর্বোপরি সকল ধর্ম, বর্ণ, সকল জাত, গোত্র, সকলের প্রতি আমার শুভেচ্ছা, সালাম। বর্তমান রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই অবস্থায় আমরা কাকে সমর্থন করতে পারি, কাদের সাথে আমরা কাজ করতে পারি দেশের জন্য, জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
এই বিষয়ে আমি দু একটা কথা বলবো। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে দলগুলো আগামী নির্বাচনে দেশের ক্ষমতা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, এরকম আমরা কয়েকটা দলকে দেখতে পাচ্ছি যে তারা সেরকম মনোভাব পোষণ করে। কিন্তু বাস্তবতা হলো খুবই দুঃখের একটা বিষয়, যেখানে দেখেন দেখা গেল আপনার সামনে খুবই সুন্দর একটা লেবাসের মানুষ, একটা পোশাকের মানুষ, তার উপরে আপনি বিশ্বাস আস্থা রাখতে পারতেছেন বা রাখার ইচ্ছা পোষণ করেন। ওই মুহূর্তে আপনার বিশ্বাসটা যখন আপনি তার কাছে আমানত রাখলেন, সে যখন আপনার আমানতটাকে খেয়ানত করবে, সেটার দুঃখ, সেটার কষ্ট, সেটার বেদনা কতটা কষ্টের, সেটা যখন বিশ্বাসটা ভঙ্গ হবে তখনই দেখা যায়। এই জন্য যারা বর্তমান প্রেক্ষাপটে দেশের হাল ধরবে, দেশের কার্যক্রমে অংশগ্রহণ করবে, যে সংগঠনের হয়ে কাজ করবে, সেই সংগঠনে দেশের উন্নতি, দেশের ভবিষ্যৎ, দেশের সার্বভৌমত্ব সব কিছু মিলিয়ে যারা কাজ করবে, সব কিছু মিলিয়ে যারা সবাইকে নিয়ে চিন্তা করবে, তাদের উপরে আমরা ভরসা রাখব, তাদের উপরেই আমরা আস্থা রাখব। এবং এরকম যেন না হয়ে যায় যে আমরা একটা পোশাকের আড়ালে, একটা ব্যবহারের আড়ালে আমার আমানতটা যেন খেয়ানত না হয়, সেদিকে আমার লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। এই বলি আমি আমার বক্তব্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আমরা সংক্ষিপ্ত টাইমে যতটুকু আলোচনা করতে পেরেছি দুইজন অতিথির কাছ থেকে, তো আমরা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা বিচার করবেন আসলে কোন দিকে আমাদের যাওয়া উচিত, কোন অতিথির কথা আপনাদের বেশি ভালো লাগছে, আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।